আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা দেখেছিলাম কোড অ্যাপ্লিকেশন সিস্টেমের ইনসার্ট পার্ট দেখেছিলাম আমরা। সো আমরা এই পার্টে দেখব লারাভেল 10 কোড অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পার্ট শুরু করতে যাচ্ছি। সো আমরা এই পার্টে দেখব কিভাবে আমরা যে রেড করতে পারি, ঠিক আছে? সো ডাটা কিভাবে রেড করতে পারি আমরা যদি একটু দেখাই, এখানে যদি অ্যাডে ক্লিক করি, সো অ্যাডে ক্লিক করি, যদি আমরা একটা ডাটা ইনসার্ট করি এখানে, দেন হচ্ছে ফোন দিলাম, তারপর হচ্ছে আমরা একটা অ্যাড্রেস দিলাম, দেন হচ্ছে আমরা যদি সাবমিট করি এখানে, সো আমাদের ডাটাবেজে সেভ হয়ে গেছে, ঠিক আছে? সো সেভ হয়ে গেছে কিভাবে বুঝলাম? আমরা ডাটাবেজে যাব, ডাটাবেজে গিয়ে যদি আমরা ডাটাটা দেখি, এখানে ডাটাটা চলে আসবে। সো এখানে যদি আমরা স্টুডেন্ট টেবিলের ভিতরে যাই এখান থেকে, তারপর হচ্ছে এখানে স্টুডেন্ট টেবিলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাটা চলে আসছে, ঠিক আছে? রহিম@gmail.com, দেন হচ্ছে নাম্বার, অ্যাড্রেস। সো এই যে আমাদের ডাটাগুলো রয়েছে, ঠিক আছে, 4টা ডাটা রয়েছে, এই ডাটাগুলো আমরা কি করব, ডাইনামিক্যালি আমাদের এই যে আমরা যে ব্যাক করলে যে এখানে চলে আসবে, ঠিক আছে? টেবিলে ডাইনামিক্যালি ডাটাগুলো চলে আসবে, আমরা অ্যাড করব, অ্যাড করলে ডাটাটা চলে আসবে। তো এই কাজটি আমরা এখন করতে যাচ্ছি। তো কাজ করার শুরুতে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, বাট চ্যানেলটির অনেক উপকারে আসবে। সো আপনি যদি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে এই ডিজাইনটি গিট রিপোজিটরিতে পুশ করা আছে, ওখান থেকে জাস্ট আপনারা ক্লোন করে নেবেন, ঠিক আছে? সো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গিট রিপোজিটরি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সোর্স কোডটা ডাউনলোড করে নেবেন। আই থিঙ্ক বুঝতে পারছেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। ফার্স্ট অফ অল প্রজেক্টটা রান করবেন, দেন হচ্ছে রান করার আগে অবশ্যই আপনারা শিওর হয়ে নেবেন যে অ্যাপাসি অ্যান্ড হচ্ছে মাইএসকিউএল এই দুইটা স্টার্ট আছে কিনা, ঠিক আছে? স্টার্ট করার পরে জাস্ট আপনার প্রজেক্ট লোকেশনে চলে যাবেন, দেন হচ্ছে সার্ভ করবেন, পিএইচপি আর্টিসান সার্ভ লিখে দেন সার্ভার চালু করবেন। তারপর হচ্ছে এমন একটি এমন একটি প্রজেক্ট চলে আসবে আপনাদের সামনে। আর যদি আপনারা গেট কোলন করতে না পারেন, প্রজেক্ট রান করতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এই আহ, এই এই বিষয়টির উপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। সো চলুন আমরা কোড করা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের ইন্ডেক্স পেজটা লো হচ্ছে, তাই না? এখানে আমাদের কোন পেজটা লোড হচ্ছে? এখানে আমাদের ইন্ডেক্স পেজটা লোড হচ্ছে, তাই না? সো এখান থেকে আমাদের একটা স্টুডেন্ট মডেলকে ডাক দিতে হবে, তাই না? সো এখানে আমাদের ডাটাবেসটা কোনটা? এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, তাই না? সো স্টুডেন্ট টেবিল, আমাদের স্টুডেন্ট টেবিলকে কল করতে হবে। সো স্টুডেন্ট টেবিল কার সাথে রিলেশন আছে? মডেলের সাথে রিলেশন আছে, তাই না? মডেলকে কল করলেই আমরা স্টুডেন্ট টেবিলকে পেয়ে যাব। সো আমরা কল করতেছি স্টুডেন্ট স্টুডেন্ট মডেল লিখলাম, দেন হচ্ছে ক্লোন LATEST, লেটেস্ট মানে সর্বপ্রথম যেটা আছে সেটা গেট করবে, গেট মেথড দিলাম, দেন হচ্ছে এভাবে আমরা লিখলাম। এখন এটাকে কি করবো, একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, তাই না? সো একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম স্টুডেন্টস, মানে অনেকগুলো স্টুডেন্টস, তাই না? যদি একটা স্টুডেন্ট হয়তো সেক্ষেত্রে একটা, তাহলে একটা ভেরিয়েবল, তার মানে হচ্ছে আমি একটা ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে এই যে আমরা গেট করলাম, গেট করার পরে জাস্ট স্টুডেন্ট ভেরিয়েবলের ভিতরে রাখলাম। সেটা আমরা কিভাবে বুঝবো? চলুন আমরা যদি এটাকে কপি করে জাস্ট এখানে ডিডি করলাম, ডিডি করার পরে এটাকে পেস্ট করে দেন হচ্ছে কি করবো আমরা, যদি আমরা এখন ডিডি করি এটাকে, যদি আমরা একটু লোড করি, দেখতে পাবেন যে এখানে আমাদের স্টুডেন্ট চলে আসে। কয়টা স্টুডেন্ট আছে? মানে 4টা অ্যারে আছে, তাই না? সো যদি অ্যারেতে ক্লিক করি, সো একটু দেখতে পাবেন এখানে যে আমাদের যে নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস সব কিছু চলে আসছে, তাই না? সো এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন যে আমাদের এই যে রহিম@gmail.com, এটা কিন্তু সবার শেষে, তাই না? সো এটা কিন্তু সবার ফার্স্টে চলে আসছে, দেখেন একটু খেয়াল করুন, সবার ফার্স্টে চলে আসছে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা কি করছি, এখানে লেটেস্ট দিছি, মানে সর্বপ্রথম যেটা আগে ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ফার্স্টে নিয়ে আসো, লেটেস্টটা সবার প্রথমে নিয়ে আসবে, তাই না? সো এখন যদি আমি এটাকে কপি করে জাস্ট এটাকে আমরা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে কি করব, এখানে একটা কমা প্রেস করব, কমা দিব, কম্প্যাক্ট লিখব,
কম্প্যাক্ট লেখার পরে স্ট্রিং দেবো, দেন এটাকে পাঠিয়ে দেবো আমাদের ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিলাম এটার সাথে। হ্যাঁ, কম্প্যাক্ট করে পাঠিয়ে দিলাম। জাস্ট এখন এটাকে কপি করব, কপি করার পরে আমরা ইন্ডেক্স পেজে চলে যাব। ইন্ডেক্স পেজে যাওয়ার পরে আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি ফার্স্ট পার্ট ভিডিওটা যদি না দেখে থাকেন, অবশ্যই আপনি ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে আসবেন, তাহলে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কন্টিনিউ করবেন একসাথে, একটা সিকোয়েন্স মেনটেন করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন থেকে কি হচ্ছে, তাই না? সো চলুন, এখানে আমরা কি করতেছি, এখানে আমাদের একটা টেবিল আছে, একটা টেবিলের ভিতরে একটা টিআর আছে। হ্যাঁ, পুরোটা কি একটা টিআর। আমরা একটু ব্যাগে যাই, যে এখানে এটা একটা টিআর, আমি যদি দেখাই আপনাদের। সো এটা একটা টিআর, মানে এটা হচ্ছে একটা রো। হ্যাঁ, সো এটাকে আমরা ডাইনামিক করব কিভাবে, এখানে @ দেব, ফরেস্ট একটা লুপ চালাবো, তারপর হচ্ছে এটা এখানে দিয়ে দেবো। তো স্টুডেন্টস থেকে কি করবে, স্টুডেন্ট করবে, তাই না? মানে মাল্টিপল স্টুডেন্টস থেকে সিঙ্গেল একটা স্টুডেন্ট ধরবে। দেন হচ্ছে আমরা কি করব, এই যে টিয়ারটা শুরু হয়েছে, হ্যাঁ, জাস্ট এই টিয়ারের নিচে আমরা কি করব, এই ফরেস্টটাকে ইন করে দেব। ফরেস্টটাকে আমরা ইন করে দিলাম। হ্যাঁ, ইন করে দেওয়ার পরে জাস্ট কি করব, এখন আমরা এই যে একটা একটা স্টুডেন্টকে দিচ্ছে, তো এটাকে এটার ভিতর থেকে ধরবো আমরা। হ্যাঁ, সো চলুন, একটা কার্লি ব্র্যাকেট দিবেন দুইটা, দেন হচ্ছে এটার ভিতর গিয়ে জাস্ট নেমটা ধরবেন। কি নামে নিয়েছিলাম আমরা, নেম নামে নিয়েছিলাম, তাই না? সো এখানে যদি আমরা দেখি নেম, হ্যাঁ, নেম, ইমেল, ফোন, এখানে তারপর হচ্ছে ইমেল। হ্যাঁ, সো আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি, ইমেল, ইমেল। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কি, ফোন, ফোন, ফোন হচ্ছে ফোন নেমই হচ্ছে ফোন, দেন হচ্ছে অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস, অ্যাড্রেস, সো অ্যাড্রেস। এখন যদি আমরা খেয়াল করি যে এখানে, যদি আমরা এখানে খেয়াল করি, আমরা একটু রিলোড দেই, দেখতে পাবেন যে ডাটাগুলো চলে আসছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো একটা একটা করে 4টা ডাটা আছে, এবং 4টা ডাটাই চলে আসছে, তাই না? সো এখন কিন্তু আমি যদি এখন একটা অ্যাড করি, দেখতে পাবেন যে আমি যদি আরেকটা ডাটা অ্যাড করি, যে যে তারপর হচ্ছে নিয়াজ, তারপর হচ্ছে @.com, দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিলাম, তারপর হচ্ছে অ্যাড্রেস, আমি কিছু একটা দিয়ে দিলাম। এখন যদি সাবমিট করি আমি, হ্যাঁ, সাবমিট করি, তাহলে কি হবে, এটা আসলে আমাদের এখানে একটা কাজ করা উচিত ছিল। যদি আমরা ব্যাগে যাই, তো দেখতে পাবেন যে এখানে কিন্তু লেটেস্টটা ফার্স্ট হচ্ছে, তাই না? সবার শুরুতে চলে আসছে। হ্যাঁ, সো এখন যদি এখানে দেখতে পাচ্ছেন যে SL মানে সিরিয়াল, সিরিয়াল কিন্তু অনই আছে, মানে এটা ডায়নামিক কিন্তু হয় নাই। আমরা চাচ্ছি কি যে এটা 1 থেকে, যে এখানে যে কটা ডাটা আছে সে কটা শো করবে, তাই? তো সেই কাজটি কীভাবে করতে হয়, চলুন, এখানে আমরা এটা তুলে দেবো, তারপর হচ্ছে ডাবল কার্লি দেবো, এটার ভিতরে যাব, লিখবো কি, লুপ। হ্যাঁ, লুপ লিখবো, লুপ লেখার পরে জাস্ট লিখবো ইটারেশন। হ্যাঁ, ITERA, ইটারেশন, ইটারেশন লিখবো, লুপ ইটারেশন। হ্যাঁ, সো এখন যদি আমি সেভ করে রিলোড দেই, রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে 1 2 3 4 5, ঠিক আছে? সো এটা আমরা কি হচ্ছে, লুপকে ইটারেশন করতেছি, মানে একটা একটা ঘুরতেছে আর হচ্ছে এক এক বসিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এখন আমরা আরেকটা কাজ করি, যে এখানে যখন আমরা ডাটাটা ক্রিয়েট হবে, হ্যাঁ, যখন ক্রিয়েট হবে, সাবমিট করার সাথে সাথে কি হবে, এখানে নিয়ে আসবে, মানে এই পেজে নিয়ে আসবে। তো সেটা কিভাবে করতে হয়, আমরা কন্ট্রোলারে চলে যাব, কন্ট্রোলার থেকে জাস্ট কি করব, যখন ডাটাটা স্টোর হচ্ছে, হ্যাঁ, এখানে কি হচ্ছে, রিটার্ন রিডাইরেক্ট, মানে রিটার্ন ব্যাক হচ্ছে, তাই না? সো এটা আমরা ব্যাক করবো না, আমরা রাউটে পাঠিয়ে দেবো। টু লারাভেল 10 একটা নতুন একটা আসছে, আপডেট আসছে, এটা হচ্ছে টু টু রাউট, ঠিক আছে? টু রাউট, এখানে কি করবো, আমরা রাউটটা ধরিয়ে দেবো, কি ধরিয়ে দেবো, ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স। হ্যাঁ, কোন ইন্ডেক্স, এখানে যদি আমরা web.php-তে যাই, এই যে ইন্ডেক্স পেজে নিয়ে আসবে। হ্যাঁ, তো এখানে যদি আরও কিছু থাকতো, যদি ধরেন যে কি বলে স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট ডট ইন্ডেক্স, তাহলে আপনার ওখানে স্টুডেন্ট ডট ইন্ডেক্স বসিয়ে দিতেন, ঠিক আছে? সো আমরা যেহেতু শুধু ইন্ডেক্স দিছি, তো সেক্ষেত্রে ইন্ডেক্সই হবে এখানে, বুঝতে পারছেন? সো এখন যদি আমি সেভ করে রিলোড দেই, ঠিক আছে, এখন যদি আরেকটা ডাটা আমি ক্রিয়েট করি এখান থেকে, তাহলে কি হচ্ছে বিষয়টা দেখি আমরা, টেস্ট 1, ঠিক আছে, test1@.com, ঠিক আছে? তারপর হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিলাম,
তারপর হচ্ছে একটা অ্যাড্রেস দিলাম। এখন যদি সাবমিটে ক্লিক করি আমি, সো দেখতে পাবেন যে এখানে আমাদের এখানে নিয়ে আসতেছে এই যে test1@gmail.com ফোন নাম্বার অ্যাড্রেস, ঠিক আছে। সো এভাবেই হচ্ছে সিস্টেমটা কাজ করে, যে এটা হচ্ছে আমরা রিড করলাম ডাটাবেস থেকে। এখন যদি আমরা ডাটাবেসটা ব্রাউজ করি, দেখতে পাবেন যে এখানে ডাটাগুলো চলে আসছে। এখানে টোটাল 6টা ডাটা আছে, আমার এখানেও 6টা ডাটা শো করতেছে, তাই না, ডায়নামিক্যালি। সো আমরা ডায়নামিক্যালি করে ফেললাম। সো এই ভিডিওতে এতটুকুই থাকবে যে আমরা কি করলাম, ডাটা রিড করলাম। সো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে প্রবলেম হয়, করতে প্রবলেম হয়, ইরর হয়, তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে। আপনারা জাস্ট ফেসবুক পেজে গিয়ে ওই স্ক্রিনশট সহকারে পোস্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেবো। সো বুঝতে পারছেন আশা করি। সো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন, আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো নেক্সট পার্টে দেখবো আমরা কিভাবে এডিট করতে হয়, আপডেট করতে হয়। সো দেন এভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।